হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাব্বিস অনলাইন গ্রামার স্কুল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব গ্রামারের অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে, সেটি হলো টেন্স। টেন্সকে বলা হয় গ্রামারের প্রাণ, বা ইংরেজি ব্যাকরণের প্রাণকে বলা হয় টেন্স। টেন্স যদি আমরা ভালোভাবে পারি, তাহলে ইংরেজি বলতে এবং লিখতে পারা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। যেহেতু অনেকের কাছে টেন্স একটি জটিল বিষয়, সেজন্য আমি প্রতি পর্বে 4টি করে টেন্স আলোচনা করব। 4টি করে টেন্স আলোচনা করব, যাতে করে সবার টেন্সটি আয়ত্ত করতে সুবিধা হয়। ভিডিওটি দেখার আগে যারা নিজেদেরকে দুর্বল স্টুডেন্ট মনে করেন, তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং বিষয়গুলো নোট করে যদি ভিডিওটি দেখেন, তাহলে শেখার জন্য সুবিধা হবে। আমরা জানি টেন্স হচ্ছে প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। আজকে আমি প্রেজেন্ট টেন্সের যে 4টি টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টা টেন্স নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। তো চলুন শুরু করা যাক। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি ভার্বের 3টা ফর্ম, সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম। এগুলো সাধারণত গ্রামার বইয়ের প্রথম দিকেই পাওয়া যায়। তো এই 3টা ফর্মের যে প্রেজেন্ট ফর্ম, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। সেখানে সাবজেক্ট থাকবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। বাকি অংশ সেটা এর পরে বসবে, এর পরে বসে বাকি অংশ। তো একটা উদাহরণ দেখা যাক। সাবজেক্ট হিসেবে যদি আমি বসাই আই, সাবজেক্ট হিসেবে যদি বসাই আমি আই, এরপরে আমি ভার্ব বসাইলাম লাইক। আই লাইক। আই লাইক ম্যাঙ্গোস। আই লাইক ম্যাঙ্গোস। ম্যাঙ্গো, অর্থাৎ আমি আম পছন্দ করি। আমি আম পছন্দ করি। তাহলে আমি আম পছন্দ করি, এটার বাংলা ব্যবহার কি পেলাম? করি। এই টেন্সটি তাহলে আমরা কখন ব্যবহার করব? কখন ব্যবহার করব? সাধারণত যে কাজগুলো আমরা সচরাচর করি, আমাদের অভ্যাসগত কর্ম, সেই কাজগুলোর বর্ণনা দিতেই আমরা এই টেন্সটিকে ব্যবহার করি। সাধারণত যে কাজগুলো আমরা সচরাচর করে থাকি, সেই কাজগুলোর বর্ণনা দিতেই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। এটির বাংলা সাধারণত হয় করি, করেন, যাই, যান, এরকম। করি, করেন, যাই, যান, যাও, এরকম। এরকম আরও থাকতে পারে যে খেলেন, খেলি, খাই, খান, খাও, খায়, সে খায়, আমি খাই, তিনি যান, আমি যাই, সে যায়, এরকম। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি পেলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এরপরে বাকি অংশ বসবে। যেমন উদাহরণ, আই লাইক ম্যাঙ্গো। এখানে আই হচ্ছে সাবজেক্ট, লাইক হচ্ছে ভার্ব এবং ম্যাঙ্গো হচ্ছে বাকি অংশ। সাধারণত কীরকম বাক্যে ব্যবহৃত হয়? আমরা সচরাচর যে কাজগুলো করি তার বর্ণনা দিতে। কাজগুলো কিন্তু এখনই হচ্ছে না, যেরকম কাজটি চলতেছে এরকম না। কাজগুলো আমরা প্রায় করি, সাধারণত করি, আমরা অভ্যাসগতভাবে করি, এরকম। যেমন হচ্ছে
সে স্কুলে যায়, সে কিন্তু এখন যাচ্ছে না, সে রেগুলার স্কুলে যায়। তারপরে হচ্ছে তিনি এখানে প্রায় আসেন, তিনি এখানে প্রায় আসেন, এখন এসেছেন এরকম না, তিনি এখানে প্রায় আসেন। তাহলে অর্থটা হচ্ছে হয়ে যায় করি, করেন, যাই, যান, যাও, এরকম। ভার্বের অর্থটা সাধারণত এরকম হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এরপরে আমরা চলে যাব প্রেজেন্ট কন্টিনিউ। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে চলমান, কোনো জিনিস এখন চলতেছে, এখন চলতেছে এরকম চলমান। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ, বাকি অংশ। তাহলে এটার স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে এম ইজ আর বসবে, তারপরে ভার্বের সাথে আইএনজি বসবে, তারপরে হচ্ছে বাকি অংশ বসবে। যেমন আমি যদি বলি ফ্যানটি ঘুরছে, ফ্যানটি ঘুরছে বা চলছে, তাহলে আমি বলতে পারি দ্য ফ্যান, দ্য ফ্যান। ফ্যানটি হচ্ছে এখানে সাবজেক্ট, এরপরে ফ্যানের সাথে আসবে ইজ, দ্য ফ্যান ইজ। চলা ইংরেজি যদি আমরা রান ধরি তাহলে হবে রানের সাথে আইএনজি, দ্য ফ্যান ইজ রানিং। অর্থাৎ ফ্যানটি ফ্যানটি চলতেছে, ফ্যানটি চলতেছে বা চলছে, ফ্যানটি চলতেছে বা চলছে। অর্থাৎ চলমান হতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হতে গেলে এটি চলমান হতে হবে, যে এখন চলতেছে। যেমন আমি কথা বলতেছি বা বলছি, আমি কথা বলছি। মা রান্না করছে, কাজটি চলমান। যখন চলমান কোনো কিছু বুঝাবে, বর্তমানে চলমান, সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এর বাংলা ক্রিয়ার শেষে বা ভার্বের শেষে বাংলাটা কি রকমের হয়? যেমন চলতেছে, যাইতেছে, যাচ্ছে, খাচ্ছে, আসতেছে, এরকম। তাহলে চলমান কোনো কিছু বুঝালেই সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বর্তমানে চলমান কোনো কিছু বুঝালেই সেটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যামিজারের ব্যবহার যদি জানতে চান তাহলে আমাদের আগের একটি ভিডিও আছে, যে ভার্বের সাথে কখন কোন ভার্ব বসবে, সেই ভিডিওটি দেখুন, যেটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এরপরে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর আগে তো আমরা শিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট, যেটা হচ্ছে যে কোনো কাজ সচরাচর যে কাজগুলো করি সেটি। কন্টিনিউয়াস হচ্ছে যে কাজটি এখন চলতেছে, রানে। তাহলে পারফেক্ট টেন্সটা কি? পারফেক্ট টেন্সটা হচ্ছে যে কাজটি মাত্রই শেষ হয়েছে, মাত্রই শেষ হয়েছে, সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি যদি বলি যে আমি খেয়েছি, আমি মাত্রই খেয়েছি, এবং এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাধারণত যে কাজের ফলাফল এখনও আছে, মাত্রই শেষ হয়েছে এবং ফলাফল এখনও আছে, সেটি বোঝায় প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে। যেমন আমি মাত্রই খেয়ে এসেছি, তাহলে খেয়ে এসেছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে বাকি অংশ সাবজেক্ট হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ। বাকি অংশ থাকতেও পারে, নাও থাকতেও পারে। ভার্বের তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে
সেই পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। সব থেকে সহজ উদাহরণ যেটা দিলাম যে আমি খেয়েছি, আমি খেয়েছি, তাহলে হবে আই সাবজেক্ট, আই এর সাথে হ্যাভ বসবে, আই হ্যাভ ইট, ইটের পাস্ট ফর্ম এইট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, ই এ টি ই এন, ইটেন। এর অর্থ হচ্ছে আমি খেয়েছি, আমি খেয়েছি। এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি খেয়েছি। তাহলে এটির বাংলা অর্থ কীরকম দাঁড়ায়? যে খেয়েছি, এসেছি, করেছি, গিয়েছি, এরকম, যে কাজটি মাত্রই শেষ হয়েছে, যার ফলাফল এখনো বিদ্যমান। কিন্তু অনেক আগে যদি কাজটি শেষ হয়ে যায় তাহলে কিন্তু সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে না, তাহলে সেটি পাস্ট টেন্সে চলে যাবে। যদি অনেক আগে কাজটি শেষ হয়ে থাকে তাহলে সেটি পাস্ট টেন্সে হয়ে যাবে। কাজটি মাত্রই শেষ হইতে হবে, মাত্রই, যেটার ফলাফল এখনো বিদ্যমান। তো হ্যাভ হ্যাজের ব্যবহার জানতে গেলে যে কোথায় হ্যাভ বসবে কোথায় হ্যাজ বসবে, তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে যে ভিডিওটি দেওয়া আছে সেটি দেখুন, তাহলে জানতে পারবেন যে কোথায় হ্যাভ হ্যাজের ব্যবহার হবে। এরপরে আমরা যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এতক্ষণ আমরা শিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এখন আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু কন্টিনিউয়াস, আমরা জানি কন্টিনিউয়াস মানেই কাজটা চলমান, কন্টিনিউয়াস মানেই কাজটা চলমান। এর আগে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখেছি যে কাজটা হচ্ছে চলমান, বর্তমানে চলমান। এখন আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি? যে কাজটি আগে শুরু হয়েছে, অর্থাৎ অতীতকালে শুরু হয়েছে, শুরু হয়ে এখনো কাজটি চলতেছে একটি নির্দিষ্ট সময় ধরে। তাহলে এখানে আমরা তিনটি জিনিস পেলাম, যে কাজটি আগে শুরু হতে হবে, বর্তমানে চলতেছেও থাকতে হবে এবং অবশ্যই একটা নির্দিষ্ট সময় ধরে চলতে হবে, নির্দিষ্ট সময় ধরে চলতে হবে। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই মেন ভার্বের সাথে আইএনজি বসবে, ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি বসবে। আইএনজি কিন্তু সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে বসে, ভার্বের সাথে আইএনজি বসবে প্লাস বাকি অংশ। যেমন আমরা যদি এটার উদাহরণ দেখি তাহলে হবে যে আই হ্যাভ বিন রিডিং, I have been reading for 1 hour, for 1 hour। অর্থাৎ আমি 1 ঘন্টা যাবত, আমি 1 ঘন্টা যাবত পড়তেছি বা পড়ছি, আমি 1 ঘন্টা যাবত পড়তেছি বা পড়ছি। তাহলে এখানে তিনটা জিনিস, কাজটা শুরু হয়েছে 1 ঘন্টা আগে, কাজটি এখনো চলতেছে 1 ঘন্টা ধরে চলতেছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস চলমান, এইটার সাথে প্রেজেন্ট কন্টিনিউয়াসের পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কোনো সময় উল্লেখ থাকবে না, সেখানে কোনো সময় উল্লেখ থাকবে না, সেটা জাস্ট চলমান। যেমন আমি যদি বলি যে আমি পড়তেছি, এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি পড়তেছি, কোনো সময়ের উল্লেখ নাই। কিন্তু যখনই কোনো সময়ের উল্লেখ থাকবে, যেমন আমি 1 ঘন্টা যাবত পড়তেছি, আমি 1 ঘন্টা যাবত পড়তেছি, তাহলেই হচ্ছে এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ এখানে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে যে আমি 1 ঘন্টা ধরে পড়তেছি। তাহলে এটাও কন্টিনিউয়াসের মতো, এটার বাংলা কি, এটাও হয় কন্টিনিউয়াসের মতো, যেমন পড়তেছি, যাইতেছি, খাইতেছি, খেলতেছি, ঘুমাইতেছি, ঘুমাচ্ছি, এরকম করছি, এরকম, এটাও চলমান। কিন্তু পার্থক্যটা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কোনো সময়ের উল্লেখ থাকবে না,
কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সময়ের উল্লেখ থাকবে। সো আশা করি যে আমরা প্রেজেন্ট টেন্সের চারটি, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি বুঝতে পেরেছি। আমি সবার জন্য আরেকবার করে বলতেছি, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট কোনো কাজ করি, করে, করেন এরকম বোঝায়, অভ্যাসগত কর্ম বোঝায়, অভ্যাসগত কর্ম বোঝায় যে কাজটা আমরা সচরাচর করি। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা হচ্ছে কাজটি চলমান, কাজটি চলমান। প্রেজেন্ট পারফেক্টটা হচ্ছে যে কাজটি মাত্রই শেষ হয়েছে, মাত্রই শেষ হয়েছে, যার ফলাফল এখনো বিদ্যমান। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটি হচ্ছে কাজটি 1 ঘন্টা ধরে বা একটা নির্দিষ্ট সময় ধরে চলতেছে, কাজটি একটি নির্দিষ্ট কাজটি আগে শুরু হয়ে একটা নির্দিষ্ট সময় ধরে এখনো চলতেছে, সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আমি এই 4টি টেন্সের আলাদা আলাদা করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে ফার্স্টে ইনডিফিনিট লিখি, প্রেজেন্ট ইনডিফিনিট, আমি সংক্ষেপে ইন্ডি লিখলাম। তো প্রেজেন্ট ইনডিফিনিট যদি আমি লিখি তাহলে ফার্স্টে লিখতে পারি যে উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল। তাহলে এটির অর্থ হচ্ছে আমরা ফুটবল খেলি, আমরা ফুটবল খেলি। এরপরে হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসকে আমি সংক্ষেপে কন্টি লিখলাম। কন্টিনিউয়াস যদি লিখি তাহলে স্ট্রাকচার অনুযায়ী হবে উই আর প্লেয়িং ফুটবল। এর অর্থ হচ্ছে আমরা ফুটবল খেলছি, আমরা ফুটবল খেলছি বা খেলতেছি, কাজটি চলমান। এটা হচ্ছে আমরা খেলি, তার মানে প্রায় খেলি, হয়তো বা মাঝে মাঝে খেলি। আর এটা হচ্ছে আমরা ফুটবল খেলতেছি, কাজটি চলমান। আমরা যদি পারফেক্ট দেখি তাহলে হবে যে আমরা খেলেছি, উই হ্যাভ প্লেড ফুটবল, উই হ্যাভ প্লেড ফুটবল। যারা অপেক্ষাকৃত দুর্বল তারা যদি খাতায় নোট করে ভিডিওটি দেখার সময় তাহলে তাদের জন্য সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। আমরা ফুটবল খেলেছি। তারপরে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? তাহলে এটা যেহেতু একটা নির্দিষ্ট সময় ধরে চলতেছে, আমরা তাহলে বলতে পারি যে উই হ্যাভ বিন প্লেয়িং ফর 1 hour, অর্থাৎ আমরা 1 ঘন্টা ধরে আমরা 1 ঘন্টা ধরে ফুটবল খেলতেছি, আমরা 1 ঘন্টা ধরে ফুটবল খেলতেছি বা খেলছি, আমরা 1 ঘন্টা ধরে ফুটবল খেলতেছি বা খেলছি। তাহলে প্রথমটা হচ্ছে খেলি, যে কোনো সময় খেলি, সচরাচর অভ্যাসগত কর্ম বোঝায়। আর একটা হচ্ছে কাজটি চলমান, খেলছি বা খেলতেছি। আর একটা হচ্ছে খেলেছি, সাপোজ আমরা খেলে এসে মাত্র বলেছি যে আমরা ফুটবল খেলেছি। তারপরে হচ্ছে আমরা অনেকক্ষণ ধরে খেলতেছি, আমরা 1 ঘন্টা যাবত ফুটবল খেলতেছি। তাহলে এই ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর পরের পর্বে আমরা আলোচনা করব পাস্ট টেন্সের বাকি 4টি।
তারপরের পর্বে আলোচনা করব ফিউচার টেন্সের বাকি 4টি। আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।